একই স্কুলেরই ছিলাম। সে স্কুলেই খুব মারামারি করতো, তাকে দেখে ভয় পেত সবাই। তারপরে তাকে আমার খুব ভালো লাগতো। প্রেম ছিল ঠিক। বাবা যখন বুঝতে পারে, ওই স্কুল থেকে আমাকে নিয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা কখনোই কথা হয়নি আমাদের। সবচেয়ে বেশি আমাদের একবার কথা হয়েছিল 11 মিনিট। এই 11 মিনিট যেদিন কথা হয় সেদিন আমাদের বিয়ের প্ল্যান চলছিল। তখন আমি তাকে কি বলি, তোমার ফ্যামিলি যদি আমার সাথে কথা বলে তাহলে আমি তোমাকে বিয়ে করব। ওদের বাসা থেকে একটা প্রপোজাল যায়, আমার বাবা ডিনাই করে দেয়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ আমরা বিয়ে করব। তার ফ্যামিলি সবাই খুব খুশি ছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আমার হাজবেন্ড সম্পর্কে ব্যাড কমেন্টস করতো, ওদের সম্পর্কটা থাকবে না, ওই ছেলের সাথে কোনোভাবেই ও অ্যাডজাস্ট করতে পারবে না, যেটা ওকে খুব কষ্ট দিত। প্রেমিক হিসেবে সে যতটুকু খারাপ, একজন হাজবেন্ড হিসেবে সে তার চেয়ে শতগুণ ভালো। আমাদের বিয়ের দিন থেকে আমি যেটা দেখেছি, টোটালি চেঞ্জ একজন মানুষ। রান্না বাড়ার একটা ব্যাপার, থালাবাটি ধোয়ার একটা ব্যাপার, এগুলো করতে গেলে তো স্বাভাবিকভাবে আমার পড়াশোনা হবে না। বিয়ের পরে যে ক্রাইসিসটা চলে আসে, দেখো আমি তো ভালো স্টুডেন্ট না, তুমি তোমার পড়াশোনাটা চালায় যাও। সে পড়াশোনা না করে আমার জন্য পড়াশোনার একটা অপরচুনিটি তৈরি করে দেয়। আমার যাতে কোনো ঝামেলা না হয়। ও কলেজে গেছে, বাড়িতে এই কাজটা হয় নাই, ও কি করতো, অন্ধকার থাকতে উঠানটা ঝাড়ু দিত। যে সারা জীবন স্কুলে মেয়েদের পিছনে ঘুরেছে, স্টেজে গান গেয়েছে, সে এইরকম কাজ করতো আমার জন্য। কলেজে আসতে হচ্ছে মানিকগঞ্জ, আমি তখন কনসিভ করেছি। তার ব্যবসার পাশাপাশি সে কলেজে পৌঁছে দিয়ে কলেজের বাইরেই দাঁড়িয়ে থাকতো একটা গাছের তলায়। সারাদিন গাড়ি যাচ্ছে, ধুলো যাচ্ছে, সে ওখানেই বসে আছে। একটা মানুষ, আপনি চিন্তা করেন, আমাকে কখনো পরীক্ষার হল থেকে বের হয়ে কখনো জিজ্ঞেস করতো না তোমার এক্সাম কেমন হয়েছে। পরে আমি বলি যে এই যে আমি পরীক্ষা দিয়ে বের হই, তোমার কি কখনো জানতে ইচ্ছা হয় না যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে? তখন সে আমার উত্তর দিল, কষ্ট তো আমি করছি, এই জন্য আমি জানি ফলাফল ভালো হবে। অডিয়েন্সটা অনেকেই ভাবতে পারে ও হয়তো কিছু করতো না, এই জন্য এটা করছে। আসলে তখন কিন্তু ওর নিজের বিজনেস দাঁড়িয়ে গেছে। এবং আমার অনেক বান্ধবীদেরকে দেখেছি যাদের হাজবেন্ড মাস্টার্স পাস, ওদের হাজবেন্ড ওদেরকে পড়তে দেয় নাই। আমি 4টা ব্যাংকে পরীক্ষা দেই, তো 4টা ব্যাংকে আমার জব হয়ে যায়। আমার বাবাকে ফোন দিল, মাকে ফোন দিল। এই এতগুলো বছরে তাদের সাথে কিন্তু তার এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তাদের কাছে আমার চেয়ে তার প্রায়োরিটি বেশি হয়ে গেছে। এখন শুরু থেকে এখন পর্যন্ত গর্ব করেই বলি, আমার হাজবেন্ড পড়াশোনা করে নাই।